তো হ্যালো এভরিওয়ান, রবিবার দিন চলে গিয়েছিলাম মাসির বাড়ি। আর মাসির বাড়ি যাওয়ার আগেই ভোজন সেরে নিচ্ছিলাম। আর সরি, ভিডিওটা আমার পোস্ট করতে দেরি হয়ে গিয়েছে। আচ্ছা, আমাকে থাকবে ভাই, আমি নিচ্ছি। সুন্দর লাগছে আমাকে। আমরা সবাই রেডি, আমরা 3 দিন আগে বেরিয়ে যাবো। সরি, আমরা 3 দিন, আমরা 4 জন খুশ করে গেলাম। চলো, চলে এসেছি মাসির বাড়ি। আমার সার্ভিস সব বন্ধ হয়ে গেছে, তুমি চলে ফ্যাক্টরি হয়ে গেছে। অটোতে যে হাওয়া দিয়েছে বাবা। আমি জামা ছেড়ে নিয়েছি, নাইট বইটি করে নিয়েছি। আমি আগেও মানে কিছুদিন আগে আমি এসেছিলাম, একা এসেছিলাম, সেখানে ব্লগ আমার ক্লিপ নিয়েছিলাম, কিন্তু আমার পোস্ট করা, কারণ আমার কয়েকটা ক্লিপ ওই ফোনে কিছু প্রবলেম হলে অটোমেটিক ডিলিট হয়ে গিয়েছে। তো এ হয়েছে আমার এটা হচ্ছে আমার মাসির বাড়ি। যে লিপস্টিকটা আজকে পরেছি, আমি 2টো লিপস্টিক মিক্স করে পরি। খালি কালার লিপস্টিকটা আমার শেষবারের জন্য পরি। কিনে রাখুন পয়সা। তো আমি যে একটু ব্লগের ট্রিপ নেবো, এই হারামির জ্বালায় কিচ্ছু কোনো ব্লগের ট্রিপ নেওয়া যায় না, কোনো কোথাও যাওয়া যায় না। আমি ভাবছিলাম একটু মাসির বাড়ির বাইরেটা ঘুরে ঘুরে সবাইকে একটু দেখাবো, যে তোমাদের দেখাবো যে আমার মাসির বাড়িটা কেমন। তো দুপুরবেলা খেতে বসে পড়েছি। তো আমাদের একদম হিউজ একটা বড় সড়ো মেনু ছিল, আমরা সবাই মিলে একদম খেতে বসে পড়েছি। তো ভাত, ডাল আর চচ্চড়ি, মাংস তরকারি অনেক কিছু ছিল। আবার সেই দিনকেই মাসিরা আবার প্রসাদ মানে সবাইকে দেবে বলেছিল, কারণ ওরা সেই শ্রাবণ মাসে পুজো করে না, ওই পুজোর অনেক প্রসাদ করেছিল যে সবাইকে আর কি দেবে। তো আমরা হাতে হাতে একটু করে টোরে দিয়ে আর আবার চলে এসেছিলাম, থাকতে পারিনি, কারণ আমরা বাড়ির প্রায় সবাই তো চলে এসেছিলাম, বাড়িতে কেউ ছিল না। আর আমার আবার পড়ানো ছিল, কারণ পরের দিন থাকলে আর হতো না, ভোলা পড়তে চলে আসতো, মানে ও বাড়ি চলে আসতো, ও গেছিলো মায়াপুরে, ও চলে আসতো। এই যে পিংলে দুপুরবেলা ঘুম নাই, কিচ্ছু নাই, কার্টুন দেখবে, সবাই জ্বালাবে। তো আর কি দেখাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল প্রচণ্ডভাবে, আর বাইরের একদম পুরো কাদা কাদা অবস্থা হয়ে গিয়েছিল। এইখানটায় ছিল আগে আমাদের মাটির ঘর, তারপর শিফট করে এই যে এখন যেটা মাসিদের নতুন ঘর। বাবা যা যন্ত্র সত্যি, আমার জন্য তাই এইটা ঠিক আছে, এইটা বেশি মানে একটু বাইরে চুলকাবে। আর কিছুক্ষণ পরে আমি আর মাইমুনি সবাই মিলে হুটোপাটা করে রেডি হচ্ছিলাম, কারণ বৃষ্টি আসলে আমাদের অবস্থা একদম কাহিল হয়ে যেত। আর আমি আবার ভিডিওর ক্লিপ নিতে ব্যস্ত, মানে আমি জানালায় ফোনটাকে রাখছি, একবার মাসিদের জানালার স্ল্যাবের ওইখানটা ফোন রাখছি, মানে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে কোনোভাবে ওকে যদি মানে ক্লিপ নেওয়া যায়। আর একটা কথা বলে রাখি, সবাই ক্যামেরা পার্সন হয় না, তাই যারা আসতে চায় না আমি ক্যামেরায় দেখাই না। আমার মাইমুনি ঠিক সেম, উনি খুব একটা ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাই একদমই ক্যামেরার সামনে আমি মানে ওনার ফুটেজটা তেমন একটা দিই না। তার মানে এই নয় যে আমার মাইমুনির মধ্যে রাগারাগি, ওসব কিছুই নয়, শুধু সবাই ক্যামেরা পার্সন মানে হয় না, তাই আর কি। তো বাড়ি চলে এসেছিলাম, আমার মার সাথে বক করে যাচ্ছিলাম যে দেখো মা, আমি লাইনারটা 2 মিনিটে পড়েছি, কী করেছি এইসব। তারপরে এসেছি, আমার মা একদম খাইয়ে দিচ্ছিলো, খাইয়ে দিয়ে তারপর মা